বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য এনেছি বাংলা পঞ্চম সেমিস্টার মাইনরের প্রশ্ন। এটি কৃষ্ণকান্তের উইল উপন্যাস থেকে। এই প্রশ্ন দুটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়ককে, সেই চরিত্রটির বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। উত্তর দেখো, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়ক নিঃসন্দেহে গোবিন্দলাল। যে চরিত্রের আনন্দ বা যন্ত্রণায় পাঠক দর্শক সবচেয়ে আলোড়িত হয়, যে অঙ্গিরসের নেতা, সে নায়ক। বঙ্কিমচন্দ্র রচিত আলোচ্য উপন্যাসে গোবিন্দলাল ধ্রুপদী নায়কের সমস্ত গুণাবলীতে ভূষিত। সে শাল প্রাংশু মহাভুজ না হলেও রূপবান, শিক্ষিত, সুরুচিসম্পন্ন যুবক। বিষবৃক্ষ উপন্যাসে নগেন্দ্রনাথ অথবা কপালকুণ্ডলা উপন্যাসের নবকুমার চরিত্রটির সঙ্গে তার তুলনা করা চলে। তবে ট্র্যাজিক নায়কের মতো তার চরিত্রেও একটি ত্রুটি ছিল। তার অন্তরে অতৃপ্ত রূপ তৃষ্ণা তাকে অমোঘ নিয়তির মতো তাড়না করে চলেছে। দাম্পত্য ও গৃহস্থ জীবনে সে ভ্রমরের মতো পতিগত প্রাণা নারীর সাহচর্য পেয়েছিল, কিন্তু ভ্রমর ঠিক রোহিণীর মতো অসামান্য রূপসী ছিল না। তাই রোহিণীর প্রতি সে তীব্র আকর্ষণ বোধ করেছে। বিবাহিত পুরুষের অন্য নারীর রূপ যৌবনের প্রতি আসক্তি ব্যক্তির জীবনে ও সংসারে কী পরিমাণ অশান্তি সৃষ্টি করে, বঙ্কিমচন্দ্র তা বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল প্রভৃতি উপন্যাসে প্রদর্শন করেছেন। প্রধানত নায়ক চরিত্রের এই ভ্রান্তি ও প্রবল রূপশক্তির জন্যই পতন ও বিপর্যয় নেমে আসে। বঙ্কিমচন্দ্র তার সীতারাম উপন্যাসেও পুরুষের এই প্রবল রূপচেতনার পরিণাম দেখিয়েছেন। তার রাজ্য নষ্ট হয়েছে, স্ত্রীর রূপে উন্মুক্ত হয়ে তিনি কর্তব্য থেকে বিচ্যুত হয়েছিলেন। আর কৃষ্ণকান্তের উইল উপন্যাসে গোবিন্দলাল ছিল তার পত্নী ভ্রমরের গুণে মুগ্ধ, কিন্তু ভ্রমর কৃষ্ণাঙ্গ এবং সরল ও বালিকা স্বভাবের অধিকারী, আর রোহিণীর গাত্রবর্ণ তপ্তা কাঞ্চনের সঙ্গে তুলনীয়। তাছাড়া তার সুললিত যৌবন ও রস কৌতুক সবই ছিল গোবিন্দলালের কাছে মনোমুগ্ধকর। তবে গোবিন্দলালের ট্র্যাজেডি এইখানেই যে রোহিণী তার কাছে ভোগ্যদ্রব্যের মতো লোভনীয় প্রতিভাত হলেও সে ছিল প্রকৃতপক্ষে গোবিন্দলালের হৃদয়ের বাহিরে। তার অন্তরে অধিষ্ঠিত ছিল ভ্রমর। গোবিন্দলাল রোহিণীকে কৃষ্ণকান্তের সেরেস্তায় দেখে তার উপর আরোপিত অপরাধের কথা শুনে তার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়েছিল। অবশ্য তার আগে বারুণীপুকুরের তীরে গোবিন্দলালের সঙ্গে রোহিণীর দেখা হয়েছিল। গোবিন্দলালের দাদা হরলালের কথা মতো উইল পরিবর্তিত করেছিল, কিন্তু হরলাল যখন তাকে প্রত্যাখ্যান করে তখন রোহিণীর সঙ্গে গোবিন্দলালের সাক্ষাৎ হয়। গোবিন্দলালের রূপে রোহিণী মুগ্ধ হয়েছে এবং রোহিণীর রূপ গোবিন্দলালের কাছে আকর্ষণীয় মনে হয়েছে। গোবিন্দলালের পতনেরও তার চরিত্রের দুর্বলতার দিকগুলি মনস্বী লেখক ধীরে ধীরে উন্মোচিত করেছেন। গোবিন্দলাল যে রোহিণীকে চুরির শাস্তি থেকে উদ্ধার করেছিল, তার অন্তরালে পরের দুঃখ দেখে কাতরতা ও সহানুভূতির মতো মহৎ গুণও যেমন ছিল, তেমনি রোহিণীর রূপের প্রতি আকর্ষণও ছিল। এই আকর্ষণ তীব্র আসক্তির বিষয় হয়ে উঠল যখন গোবিন্দলাল রোহিণীকে পুকুরের জলের তলা থেকে উদ্ধার করে তার মুখ দিয়ে চেতনা সম্পাদন করে। তার হৃদয়ের মধ্যে প্রলোভন জেগে উঠেছিল এবং বারুণী পুকুর ও তার পাশের শোভা এবং রোহিণীর রূপ লাবণ্য যেন উদ্দীপন বিভবের মতো সক্রিয় হয়ে উঠেছে। ভ্রমরকে ত্যাগ করে রোহিণীকে সদ্ভোগ করার অবৈধ ইচ্ছাকে গোবিন্দলাল প্রশ্রয় দিয়েছে। দাম্পত্য জীবনের পবিত্রতা এভাবে লঙ্ঘন করেছে সে। তীব্র রূপবাসনা অনেক ক্ষেত্রে চারিত্রিক অবনতির কারণ হয়ে দাঁড়ায়। গোবিন্দলালের বিবেক বুদ্ধি ক্রমশই পরাজিত হচ্ছিল তার প্রবল বাসনা ও কামনার কাছে। তাই বঙ্কিমচন্দ্র সুমতি ও কুমতির বিতর্কের রূপকে তা স্পষ্ট করেছেন। আর রোহিণীকে লাভ করা ও সদ্ভোগ করার বাসনা তীব্র হয়েছিল বলে গোবিন্দলাল ভ্রমরের কাছেও ধীরে ধীরে অশ্রদ্ধেয় হয়ে উঠেছিল। আর রোহিণী যখন বিশ্বাসহন্ত্রী প্রমাণিত হল, তখন গোবিন্দলাল রোহিণীকে বধ করার সিদ্ধান্ত নিয়েছিল। সাহিত্যিক শরৎচন্দ্র যদিও অত্যন্ত কঠোর সমালোচনা করেছিলেন এই রোহিণীবধকে উপলক্ষ করে, তবে একথা ঠিক যে রোহিণীর মৃত্যু একটি অনিবার্য পরিণাম। রোহিণী নির্লজ্জার মতো গিলটি করা গয়না দেখিয়ে ভ্রমরের মন স্বামীর প্রতি কঠিন করে তুলেছিল। রোহিণী কেবল ইন্দ্রিয় সুখভোগ্যে বড় করে তুলেছিল। সে শুধু গোবিন্দলালের উপাসক্ত ছিল না, নিশাকরের প্রতি প্রলুব্ধ হয়েছিল। এই বিশ্বাসবন্তী নারীর প্রতি গোবিন্দলালের আর মমতা ছিল না।
তাই রোহিণীকে সে হত্যা করেছে এবং নিজেও এই হত্যাজনিত অপরাধের শাস্তি লাভ সে করেছে। মানুষের তৈরি আইনের চেয়ে বিবেক, মনুষ্যত্ব ও ভ্রমরের কাছে তার শাস্তি কম হয়নি। সে নিজেকেও ঠিক ক্ষমা করেনি। তীব্র অনুশোচনা ও অনুতাপও তার মধ্যে দেখা দিয়েছে। ভ্রমরের কৃপা ও প্রার্থনা করতে হয়েছে তাকে। গোবিন্দলালের মধ্যে দেখা গেছে আত্মা ও দেহের বিরোধ। অসহ্য যন্ত্রণা ভোগ সে করেছে এবং ঈশ্বরের পাদপদ্মে নিজেকে সে সমর্পণ করেছে শেষ পর্যন্ত। 12 বছর পরে ফিরে এসেও গোবিন্দলাল তার সম্পত্তি দাবি করেনি। ভ্রমরাধিক ভ্রমর যিনি, তারই ধ্যানে সে শান্তি পেয়েছে। প্রকৃতপক্ষে বঙ্কিমচন্দ্র রচিত উপন্যাসগুলির মধ্যে গোবিন্দলালই সবচেয়ে বেশি দুঃখ পেয়েছে, দুঃখ দিয়েছেও বটে। তুলনায় নগেন্দ্রনাথের যন্ত্রণা অনেক লঘু বলে মনে হতে পারে। সীতারাম হতশ্রী হয়েছিলেন ঠিকই, তার পরিণতির পূর্ণ বিবরণ লেখক দেননি। কোনো একটি বৈরীশূন্য তথা শত্রুশূন্য স্থানে তিনি উপস্থাপিত হয়েছিলেন, এইটুকুই লেখক বলেছেন। কিন্তু গোবিন্দলালের পূর্ণ পরিণতি বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন। রূপবান যুবকের পরস্ত্রীতে বা বিধবাতে আসক্তি প্রবল, ভোগেচ্ছা, নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি, বিপদান্ত পরিণাম এবং সর্বশেষে বৈরাগ্য, এভাবেই গোবিন্দলালের জীবনের রূপরেখা আঁকা যেতে পারে।